এখন নারীরা কিন্তু তার স্বামীর সাথে এত সুন্দর করে কথা বলে না, একজন দোকানদারের সাথে যত সুন্দর করে কথা বলে। আছে না ভাই? মনে হয় আমাদের সমাজে নাই, আছে তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজও আছে। যে সম্পর্কটাকে আমরা ভালোবাসা বলি বা রিলেশনশিপ বলি, ওটা কি ইসলাম বলেছে জিনা। এখন তুমি মুসলমান হয়ে যদি ওই জিনাহকে সুন্দর ভাষা, শুদ্ধ ভাষা করে বলো যে ভালোবাসা বা রিলেশনশিপ, তাহলে কি এটা ইসলামকে অমাননা করা হচ্ছে না? আসলে তো এটা কি ইসলামকে অমাননা করা হচ্ছে, যেহেতু ইসলাম বলেছে ওইটা কি জিনা, আর আমরা জিনাহকে আজকে একটু সুন্দর ভাষায় বা একটু নতুন করে আপডেট করে বলছি যে ভালোবাসা বাকি রিলেশনশিপ, যেটা আমরা আমাদের বর্তমান সময়ে বলতেছি, ঠিক না ভাই? তো এটাকে বলা হয়েছে কি জিনা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আচ্ছা ভাই, এখন প্রশ্নটা হচ্ছে ওইটা যে আল্লাহ তাআলা যে বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, সমাজে আমরা কয়জন জিনাহের কাছ থেকে দূরে সরে আছি বলেন তো? কতজন? না। এখন যদি বিবেচনা করতে যাই তাহলে 99% মানুষই আমরা জিনাহের সাথে লিপ্ত আছি। কারণ আমরা প্রতিনিহত যেই মহিলাদের সাথে বা যেই মেয়েদের সাথে কথা বলছি, হয়তোবা তারা আমাদের মাহরাম নারী নয়, ঠিক আছে না ভাই? হয়তোবা তারা আমাদের মাহরাম নয়। ইসলামের মধ্যে এমন কিছু হারাম কালচার প্রবেশ করিয়ে আমরা কিন্তু ইসলামকে নষ্ট করে দিচ্ছি। এই যে জিনা, বিভিন্ন অ্যাফেয়ার, বিভিন্ন নর্তকী, তারপর এই যে এইসব কালচার আমাদের সমাজের মধ্যে কেন আসে জানেন? কারণ আমরা এগুলাকে কিন্তু বেশি সাপোর্ট দিচ্ছি, অতিরিক্ত সাপোর্ট দিচ্ছি। কেমনভাবে সাপোর্ট দিচ্ছে? একজন গায়রে মাহরাম, যে আমার মাহরাম নয়, ওই নারীর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলি, বা দোকানের মধ্যে একজন গায়রে মাহরাম নারী আসছে, এসব কথা বলতেছে ছেলের সাথে, বা দুঃসম্পর্কে ভাই হয়, তারপর দুঃসম্পর্কের এবার হয়, এমন তাদের সাথে সম্পর্ক। দোকানের মধ্যে যাওয়ার পর আপনার এত পরিমাণ এটা আপনি দেখলেই মানে বুঝবেন যে মনে হচ্ছে যে স্বামী স্ত্রী, এমনভাবে তারা কথাবার্তা বলে যে স্বামী স্ত্রী যেমনভাবে কথা বলে, এখন নারীরা কিন্তু তার স্বামীর সাথে এত সুন্দর করে কথা বলে না, একজন দোকানদারের সাথে যত সুন্দর করে কথা বলে। আছে না ভাই? মনে হয় আমাদের সমাজে নাই, আছে তো আলহামদুলিল্লাহ আমাদের সমাজও আছে। আস্তাগফিরুল্লাহ।